আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ, যার অর্থ হলো দৌড়াও। অর্থ কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ পাক বললেন ওয়াসারিউ, দৌড়াও। এবার আমরা আল্লাহরে জিজ্ঞাসা করি, আল্লাহ কই দৌড়াবো? আল্লাহ পাক বলছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলছেন আমার বান্দারে দৌড়াও, রবের ক্ষমার দিকে দৌড়াও, আর বিশাল প্রশস্ত আসমান এবং জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের দিকে দৌড়াও। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আপনাদেরকে একটা পরীক্ষা করি। কম তো দেখি আমাদের বাড়ি কোথায়? বাড়ি কই? একজনে বলছে ফেনী। হ্যাঁ, জান্নাতে বলছেন কারা কারা? দেখি হাত তোলেন তো। জান্নাতে কারা কারা বলছেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এবার খালি বাড়তে আছে, প্রায় 30 জন। 30 জন জান্নাতে আমাদের বাড়ি বলে আপনারা বলেছেন। বাকিরা বলেন বাড়ি কই? অনেকে ভাবতেছে আমার বাড়ি তো আশেপাশে। আসলে কিন্তু আশেপাশে যেটা, ওইটা আমার বাড়ি না। আমার আসল বাড়ি হলো জান্নাত। আসল বাড়ি কই? আরো জোরে বলেন কই? এই পৃথিবীতে আল্লাহ পাক সর্বপ্রথম যাকে প্রেরণ করেছেন তার নাম আদম আলাইহিস সালাম। তিনি আমাদের কি না না আদি পিতা, তিনি আমাদের বাপ, তিনি আমাদের কি? আরো জোরে বলেন। আদম আলাইহিস সালাম থেকেই আল্লাহ পাক মা হাওয়া আলাইহিস সালামের মধ্য দিয়ে तमाम পৃথিবীতে অসংখ্য মানুষ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কোন আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব গোষ্ঠী, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রব আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র একটা থেকে, আত্মা থেকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ পাক বলছেন মিন নাফসিন ওয়াহিদা, আমি তোমাদেরকে একটা আত্মা থেকে তৈরি করছি। সেই আত্মা হলো হযরতে আদম আলাইহিস সালাম। এরপর আল্লাহ পাক বলছেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে সৃষ্টি করলাম তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর তাদের উভয় থেকে অসংখ্য নারী এবং পুরুষ আমি আল্লাহ পাক তাদের মধ্য দিয়ে এই পৃথিবীতে, তামাম পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাপ, কথা কয় না আমাদের বাপ। আপনাদের মনে সন্দেহ আছে? আপনারা তো জাতির পিতা একটারে বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের বাদ দিয়ে, ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? তাহলে কি আদমের ব্যাপারে, তিনি যে আমাদের আদি পিতা, এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? ওইগুলো সিটিং বাসদের কথা না, এটা কোরআন এবং হাদিসের কথা, ঠিক কিনা?
আল্লাহ বলছেন আমি আদম থেকে সৃষ্টি করলাম তার স্ত্রীকে, আর তার থেকে সৃষ্টি করেছি অসংখ্য নারী এবং পুরুষকে। এদেরকে সৃষ্টি করে তামাম পৃথিবীতে আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ। এবার কন্ত মানুষ কি আদম থেকে আসছে না বানর থেকে আসছে? আরো জোরে বলেন, আদম থেকে না বানর থেকে? কয় আমার দেশের যে কিছু বুদ্ধিজীবী নাস্তিকেরা কয় মানুষ নাকি বানর থেকে আসছে। শোনেন না এমন কথা আপনারা? ডারউইনের মতবাদ আমাদের এই দেশের আমাদের পাঠ্যপুস্তকের ভেতরে ঢুকানো হয়েছিল, ঠিক কিনা? বিগত 16 বছরের স্বৈরাচারেরা এমন কোন অন্যায় নেই, এমন কোন অপরাধ নেই যা তারা করেনি। আমাদের পাঠ্যপুস্তকের ভেতরে এই কথাও ঢুকিয়ে দিয়েছে যেখানে আল্লাহ বলছেন মানব সৃষ্টি করেছে আমি আদম থেকে, আর ওরা বলছে মানুষ সৃষ্টি হচ্ছে বানর থেকে। এই কথা যারা বলে আমরা বলি ওরাই বানরের বাচ্চা, ঠিক কিনা? আমরা মানুষ হচ্ছে আদমের সন্তান। আমরা কার সন্তান? যারা বলে মানুষ আসছে বানর থেকে, বুঝতে হবে ওইটা বান্দরের বাচ্চা, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বানর কি ঘর বাড়িতে থাকে না বনে জঙ্গলে থাকে? তাহলে সুতরাং যারা বলে মানুষ আসছে বানর থেকে, ওদের উচিত বন জঙ্গলে গিয়ে বাস করা, ওদের উচিত বানরের সাথে সংসার করা, ঠিক কিনা? মানবের সাথে থাকা তাদের জন্য মানায় না, ঠিক কিনা? মানুষের সাথে থাকবে মানুষ, আদমের সন্তানেরাই তামাম পৃথিবীতে বসবাস করবে, বানরের সন্তানেরা বানরের সাথেই থাকবে, ঠিক কিনা? তাহলে চিল্লা এখন আমরা কি আদমের সন্তান না বানরের সন্তান? এবার বলেন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ছিলেন কোথায়? আরো জোরে বলেন। তাইলে আমাদের বাপের বাড়ি, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মাঝে মধ্যে মহিলারা তো মনে হয় আলোচনা শুনতেছে নাকি? মায়েদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা আছে, দেখতেছে নাকি? মায়েদের কথাই বলি, নারীর যখন বিবাহ হয় বাপের বাড়ি ছেড়ে দিয়া স্বামীর বাড়িতে সংসার করতে হয়। 2-4 মাস পরেই তাকে তার বাপের বাড়ি যেতে হয়। অর্থাৎ যেখান থেকে আসছে নারীর টান তো বাপের বাড়িতে না গেলে শান্তি লাগে না, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? মনে করেন স্বামীর বাড়িতে এলো বাপের বাড়ি থেকে, 1 মাস হয়ে গেছে, এখনো বাপের বাড়ি যাওয়ার কোনো কথাই উঠতেছে না। ছেলের বাড়ির লোকজন তার স্ত্রীকে মেয়ের বাপের বাড়িতে যাওয়ার সুযোগ দিচ্ছে না। এখন স্ত্রী এসে স্বামীর কাছে বলল আমি আমার বাপের বাড়ি যেতে চাই। স্বামী বলল আচ্ছা ঠিক আছে, দেখি বাবা মায়ের সাথে কথা বলে দেখি। 1 দিন যায়, 2 দিন যায়, মেয়ের এখন আর ঘুম নাই। রান্না বান্না যা করে ঠিক মতো লবণ হয় না, লবণ হইলে মরিচ হয় না, মরিচ দিলে হলুদ হয় না, একটার সাথে একটা মিলে না। তার মানে অন্তর ছুটেছে বাপের বাড়িতে। এখন এখানে থাকলে আর শান্তি লাগবে? জোরে বলেন শান্তি লাগে? সুতরাং আমার বন্ধুগণ, আমাদের মূল বাপের বাড়ি জান্নাত। আমাদের মূল বাপের বাড়ি কই? আমাদেরকে আবার যেতে হবে কোথায়? নারীর টান। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। স্ত্রী যখন বাপের বাড়িতে যায়, যাওয়ার আগে ওই দিনের তার খাওয়া দাওয়া বন্ধ, খেতে যায় না। সবার আগে সব গোছায়া রেডি। কি তুমি খাইবা না? স্বামী জিজ্ঞাসা করতেছে খাইবা না? দূর বহু খাইছি, এখন বাপের বাড়ি যেতে হবে। তার মানে খুব তাড়াহুড়ো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এবার আমাদেরকে বলছেন আমাদের বাপের বাড়ি জান্নাত। তার মানে আমাদের বাড়ি, কথা কয় না আমাদের বাড়ি। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আমার বান্দারে দৌড়াও দৌড়াও। আমরা বললাম কোথায় দৌড়াবো? আল্লাহ পাক বলছেন ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। যদি তোমার রবের ক্ষমা নিয়ে নিতে পারো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমাদের সেই বাপের বাড়ি, পুরনো বাড়ি, দলিল পত্রে লেখা বাড়ি, ওই জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে আবারও ফিরাইয়া দেব। তাহলে আল্লাহ পাক বললেন ওয়াসারিউ, দৌড়াও। এই দৌড়
কখন থেকে শুরু হয়েছে জানেন? আশ্চর্য হবেন, অবাক হবেন। দৌড়টা আমরা শুরু করছি সেই দিন, যেই দিন এই পৃথিবীতে আমাদের প্রথম আগমন ঘটবে। সেই দিন স্বামী স্ত্রী দুইজন যখন মধুর মিলনে আবদ্ধ হল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আর আপনি তখন বাবার পিঠের ভেতরে ছিলাম। কোথায় ছিলাম? কথা কয় না। পিঠ ছিলেন তো? পিঠ এটা কি? নিজেরটা তো আর ধরা যাবে না, তা আরেকটা দিয়ে দেখাই দিচ্ছি। এই পিঠের ভেতরে আমরা আমাদের বাবার পিঠের ভেতরে ছিলাম। সুবহানাল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ, আমরা আমাদের পিতার পৃষ্ঠদেশে শুক্রকীট ছিলাম। সেখান থেকে আমাদের দুনিয়ায় আগমন হয়েছে। কেমনে হয়েছে? আল্লাহ পাক বলছেন, ফালয়াযুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিন মাইন দাফিক। আল্লাহ পাক বলছেন, মানুষকে তার নিজের দিকে খেয়াল করে না, আমি আল্লাহ তারে কেমনে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুলিকা মিন মাইন দাফিক, আমি আল্লাহ তারে সৃষ্টি করলাম সবেগে নির্গৃত একটা নাপাক পানি থেকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর সব মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। পড়েন আল্লাহু আকবার। ছিলাম পিতার পিঠে, সেখান থেকে দুনিয়া আসব। আমার বন্ধুগণ, সাধারণত আমরা বলে থাকি মানুষ সৃষ্টি হয়েছে এক ফোঁটা নাপাক পানি থেকে। এই কথা আমরা বলি কি বলি না? কথা বল না কেন? বলি কি বলি না? কিন্তু আমার বন্ধুগণ, বিজ্ঞান বলছে না এক ফোঁটা নাপাক পানি নয়, বরং আমরা সৃষ্টি হয়েছি এক ফোঁটা নাপাক পানির ভেতরে লক্ষাধিক সেখানে শুক্রাণু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই লক্ষাধিক শুক্রাণু থেকে একটা শুক্রাণুকে বাছাই করলেন, আর সেটা দিয়ে আল্লাহ পাক আমাকে আর আপনাকে তৈরি করেছে। একজন পুরুষ যখন বীর্য ত্যাগ করে, ডাক্তাররা বলছে একসাথে 4 কোটি থেকে 60 কোটি পর্যন্ত শুক্রাণু নির্গত হয়। সুবহানাল্লাহ কইলেন না? এক ফোঁটাতে কত লক্ষ থাকে তার কোনো হিসাবই নাই। বিজ্ঞান বলছে, কোরআন তো বলছে, খুলিকা মিন মাইন দাফিক, দ্রুত বেগে যেই নাপাক পানি বেরিয়ে এসেছে সেখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। দৌড়ানো শুরু হয়েছে পিতার পিঠ থেকে। সুবহানাল্লাহ কইলেন না? সেখান থেকে দৌড় দিলাম। প্রথম ফোঁটা পানিতে আমার আর আপনার সঙ্গে প্রতিযোগী ছিল 1 লক্ষ। কত লক্ষ? আমার আর আপনার মতো এরকম শুক্রাণু কত? 1 লক্ষ শুক্রাণু একসাথে দৌড় প্রতিযোগিতা শুরু করছে। কার আগে কে দৌড়ায়া মায়ের ডিম্বাণুতে ধাক্কা লাগবে। সবার আগে যে শুক্রাণু গিয়া মায়ের ডিম্বাণুতে ধাক্কা লেগেছে, ওটাকে আল্লাহ পাক ধরলেন, আর সেটা থেকে আমাকে আর আপনাকে আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাইলে দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে কোথায় থেকে? বাবার পিঠ থেকে। দৌড়ানো শুরু করলাম 1 লক্ষ প্রতিযোগী। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন, আমার বান্দারে দৌড়াও। সেখান থেকে এক দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে আমার সঙ্গে থাকা 99,999 জন প্রতিযোগীকে পেছনে ফেলে দিয়া আমি দৌড়া এসে মায়ের ডিম্বাণুর সঙ্গে যখন ধাক্কা লেগে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে শোনো, আমি তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে বেরিয়ে আসলাম, শুক্রকীটটাকে ধরলাম, আর মায়ের ডিম্বাণুর সঙ্গে দুটোকে একসাথ করে দিলাম। এই দুটোকে একসাথ করে মায়ের পেটের ভেতরে অত্যন্ত সুরক্ষিত একটা জায়গার ভেতরে, ফি কারারিম মাকিন, শীতাতপ নিয়ন্ত্রিত জায়গার ভেতরে আমি আল্লাহ পাক তোমাকে সেখানে আমি আল্লাহ পাক তোমাকে
অত্যন্ত নিরাপদে সেখানে রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মানব আকারে তৈরি করেছি। এত আস্তে কইলেন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। শোনেন, এক ফোঁটা পানিতে যদি 1 লক্ষ শুকরাণু থাকে, তাইলে আমি আর আপনি তো কিছুই ছিলাম না, ঠিক কিনা? কেমনে হিসাব করবেন? 1 ফোঁটা পানিকে 1 লক্ষ ভাগ করলে এটার কোনো অস্তিত্বই পাওয়া যাবে না। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটি সময় অতিবাহিত হয়নি সে তো উল্লেখযোগ্য কোনো বস্তুতেই পরিগণিত হতো না। না তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ ছিল, না তার কোনো কর্ণ নাসিকা ছিল, না তার কোনো পরিচয় পরিচিতি ছিল, আমাদের কোনো কিছুই ছিল না। আমরা ছিলাম অস্তিত্বহীন। সেখান থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আমার বন্ধুগণ, সহজভাবে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা যখন দৌড় দিয়ে এলাম পিতার পিঠ থেকে যখন দৌড়ায় আসছি, আসার পরে র বর্ণ চিনেন তো? র বর্ণ কথা কয় না, র বর্ণ চিনেন? এই যে এখানে লেখা আছে তাফসীরুল কোরআন, এই কৌকারের লগে কি আছে? র। রর নিচে একটা কি আছে? ফোঁটা আছে। এটাকে বিন্দু বলে। এটার কি বলে? কথা কয় না, এটার কি বলে? বিন্দু বলে। এই বিন্দুটা দেওয়ার জন্য আপনার বিশাল কোনো কালির প্রয়োজন নাই। আপনি একটা ভ লিখলেন, ভ লিখা কলমের আগাটাকে শুধু ওই ভয়ের নিচে একটা চাপ দেন, কি হয়ে গেল? সবাই বলেন কি হলো? র হয়ে গেল। এই ছোট্ট এইরকম একটা বিন্দু ওই পানি থেকে বের হলো, সেটা গিয়া মায়ের ডিম্বাণুতে গিয়া রয়ের মতো আপনি যেমন কলম দিয়া একটা ছোট্ট করে ধাক্কা দিলেই ব যেমন র হয়ে যায়, সেখানে গিয়া মায়ের ডিম্বাণুতে যখন আমরা লেগেছি, ওটা মায়ের ডিম্বাণুর সঙ্গে অ্যাটাচড হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যোগ ছিলেন তো? যোগ কথা কয় না? যোগ আছে তো আপনাদের এলাকায়? জমিনে কাজ করতে গেলে মাঝে মধ্যে লোকজনের যোগে ধরে। যোগ কখন ধরছে টেরই পাওয়া যায় না। টের পাওয়া যায় তখন যোগ যখন রক্ত খেয়ে বড় হয়ে ফুলে বের হয়, তখন বোঝা যায় যে তারে যোগে ধরছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা এরকম প্রথমে ওই নক্তার মতো, ওই বিন্দুর মতো মায়ের ডিম্বাণুতে গিয়ে ধাক্কা লাগলাম। ওইটা ওইখানে বসে আছে যোগের মতো। যোগ যেমন রক্ত খেতে খেতে এক পর্যায়ে সে বড় হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই বিন্দুটা মায়ের ডিম্বাণুর সাথে লেগে 40 দিন পর্যন্ত এটা ওই পানির মতো বসেছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 40 দিন পরে এই বিন্দুটা সেখানে গিয়ে শুক্রাণুটা মায়ের ডিম্বাণুতে গিয়া রক্ত চুষা শুরু করলো। ও যখন রক্ত খাওয়া শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তখন মায়ের মাসিক বন্ধ করে দিলেন। এবার এটা আস্তে আস্তে করে মায়ের রক্ত খাচ্ছে। রক্ত খেতে খেতে একটা পর্যায়ে এটা আর পানি নাই। 40 দিন পরে আল্লাহ নবী বলেন এই পানিটা 40 দিন পরে এটা রক্ত আকার ধারণ করলো। এইভাবে আরো 40 দিন কেটে গেল। বাকি 40 দিন পরে এই রক্তটা আর রক্ত থাকলো না, এটা গোশত আকারে পরিণত হয়ে গেল। এরপরে আরো 40 দিন এটা গোশত আকারে ছিল। 40 দিন পরে এটা আর গোশতই থাকলো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ভেতরে হাড় গোড় আমার এই বডি স্ট্রাকচার দিয়া আল্লাহ পাক একটা মানব তৈরি করে ফেলেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে করে আমরা যখন মায়ের গর্ভে যখন দুনিয়াতে এসেছিলাম, আমার বন্ধুগণ, মায়ের গর্ভে দুনিয়া আসার সময় অত্যন্ত দ্রুত বেগে দৌড়াতে দৌড়াতে মায়ের গর্ভে এলাম। সেই মায়ের গর্ভে সবার আগে আমি আর আপনি গিয়া যখন মায়ের ডিম্বাণুর সঙ্গে ধাক্কা লাগতে পারলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় ঘোষণা করলেন, আর বিজয় ঘোষণা করে মায়ের ডিম্বাণুতে আমাদেরকে রেখে দিলেন। সেখানে এইভাবে 10 মাস পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে মায়ের মাসিক বন্ধ করে দেয়া, রক্ত খাওয়ায়া তিলে তিলে আল্লাহ পাক আমাদেরকে বড় করলেন। এবার আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে আর মায়ের পেটে থাকা যাবে না, এবার আবার দৌড় দাও, মায়ের পেট থেকে তোমারে বেরিয়ে যেতে হবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল, ক্ষান্ত হলো না। 10 মাস পরে এবার আবার আল্লাহ পাক বললেন, আমার বান্দারে আর মায়ের পেটে থাকা যাবে না, বেরিয়ে যাও। কেমনে বের হব? অত্যন্ত সুরক্ষিত একটা জায়গা, অত্যন্ত ছোট একটা জায়গা, কেমনে বেরিয়ে আসবো? আল্লাহ পাক বললেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের পেট থেকে দুনিয়া আসার জন্য রাস্তাটাকে আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সুম্মা মাতাহু ফাআকবারা। এরপরে তুমি দুনিয়ায় এসেছো, তারপরে তুমি বড় হয়েছো। সুম্মা ইযা শাআ আনশারা। তবে তুমি যে দুনিয়া আসছো, মায়ের পেটে যেমন থাকতে পারোনি, দুনিয়ায় আসছো দুনিয়াও থাকতে পারবা না। একদিন তোমার মৃত্যু ঘন্টা বেজে উঠবে, দুনিয়া ছেড়ে আবারও তোমারে পরপারে পাড়ি জমাতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? থাকতে পারবেন কেউ? আরো জোরে বলেন, থাকতে পারবেন কেউ? সুতরাং আমার বন্ধুগণ, মায়ের পেট থেকে এবার দুনিয়ায় এলাম যখন, আল্লাহ পাক আবার বললেন, ওয়াসারিউ, আমার বান্দা দৌড়াও। কেমনে দৌড়াবো? আমি তো বিছানায় পড়ে আছি, ওয়া ওয়া করে কাঁদতেছি। আল্লাহ পাক বলেন, না না, আমার বান্দা ওয়া ওয়া করে কান্না করলে হবে না, বিছানায় শুয়ে থাকা যাবে না, তোমারে দাঁড়াতে হবে। এরপরে দাঁড়ানোর জন্য আমাকে সময় বেঁধে দেওয়া হলো। আস্তে আস্তে আমি হামাগুড়ি দেই, ডান কাত হই বাম কাত হই, আমি উপর হয়ে যাই, মা বাবা খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, খুশি হওয়ার কোনো কারণ নাই, আমি তোরে দৌড়াচ্ছি। সুবহানাল্লাহ। কোন কিছুদিন পরে এবার হামাগুড়ি দিয়া যখন বান্দা আস্তে আস্তে সামনে পথ অতিক্রম করে, আব্বা আম্মা দারুণ খুশি হয়ে যায়। এরপরে সন্তান দাঁড়িয়ে যায়। আল্লাহ পাক বলেন, দাঁড়ানোর পরে তুই বারবার হোঁচট খেয়ে পড়ে যাস, তুই তখনও কিন্তু হোঁচট খেয়ে পড়ার পরে আবার সেইভাবেই থাকিস না, বরং তুই আবার দাঁড়িয়ে যাস। আমি আল্লাহ তোরে যে অর্ডার করেছিলাম তুই তখনও সে আমল করছিলি। আল্লাহ তুমি আমারে দৌড়াতে বলছো, এখন আমারে দাঁড়াতে হবে। দাঁড়ায় যখন সন্তান দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে একটা দুইটা পা যখন সামনে বাড়ায় দেয়, আস্তে আস্তে হাতে না দৌড় দেয়, ঠিক কিনা? দৌড়ানো শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছুদিন পরে এবার তুমি দাঁড়াতে পারো, এবার তুমি হাঁটতে পারো, এবার তুমি চলতে পারো। আল্লাহ পাক বলেন, এই হাঁটা চলাই শেষ নয়, জীবন যত সামনে এগিয়ে যাচ্ছেন তত এবার আল্লাহর দিক থেকে মুখ ফিরায় নিচ্ছেন। এখন আর আপনি নামাজ পড়েন না, এখন আপনি কোরআন পড়েন না, এখন আপনি দিন মানেন না, ইসলাম মানেন না। আজান হয়ে যায়, মাথাটাকে অন্যদিকে বাঁকা করে দিয়ে আপনি সিনেমার দিকে চলে যান, আপনি গান বাজনা শুনতে যান, আপনি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেন, আপনি কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আমার বান্দা তোরে তো কোরআনের মাহফিল বন্ধ করার জন্য পাঠাই নাই, তোরে তো সিনেমা দেখার জন্য পাঠাই নাই, তোরে তো গান শোনার জন্য পাঠাই নাই, তোরে তো আমি পাঠাইছি আমার গোলামি করার জন্য, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু এখন তো বয়স হয়ে গেছে, তো এখন ঘাড় ফুলে গেছে, এখন তিনি নেতা, এখন তার ভাবই আলাদা, ওর কাছেই যাওয়া যায় না, ঠিক কিনা? এবার আল্লাহ পাক বলছেন, দৌড়াও। তুমি দৌড়াইতেছো কোন দিকে? সিনেমার দিকে দৌড়াচ্ছ, গান বাজনার দিকে দৌড়াচ্ছ, তুমি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করার জন্য সামনে এগিয়ে যাচ্ছ। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা আমি তো তোরে এইদিকে দৌড়াতে বলি নাই। আমার বন্ধুগণ,
মানুষের বয়স যখন ক্রমান্বয়ে বাড়তে থাকে, যৌবন এসে যায়, বিবাহ শাদীর সময় হয়ে যায়, তখন তার মাথায় ঢুকে যায় পরিবার চালাতে হবে, পরিবারের গ্লানি টানতে হবে। কেউ বা চাকরির পেছনে দৌড়াতেছে, কেউ বা ব্যবসার পেছনে দৌড়ায়, কেউ বা কর্মের পেছনে দৌড়ায়। কিন্তু আল্লাহ পাক বললেন, আমার বান্দারে আমার ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহর বান্দা আল্লাহর ক্ষমার দিকে না গিয়া দুনিয়া নিয়া পাগল হয়ে যায়, ঠিক কিনা? দুনিয়াদারিও করবে। আল্লাহ বলেন নাই যে তুমি খালি নামাজ কালাম পড়ো, মসজিদে পড়ে থাকো, তোমার ব্যবসা বাণিজ্যের প্রয়োজন নাই, এমন কথা আল্লাহ বলেন? আল্লাহ বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ذلكم خير لكم إن كنتم تعلمون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে যখন মুয়াজ্জিন তোমার নামাজের জন্য আহ্বান করবে, তখন তুমি তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, কর্ম বন্ধ করে দাও, মসজিদে চলে যাও, মসজিদে গিয়ে নামাজ আদায় করো। নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, আর মসজিদে বসে থাকার প্রয়োজন নাই, যাও জমিনে চলে যাও। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে চলে যাও, তুমি তোমার রিজিক অন্বেষণ করো। তার মানে ব্যবসায় লেগে যাও, চাকরিতে লেগে যাও, কর্মে লেগে যাও, আর আল্লাহকে ডাকো। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ খালি বলেন না যে মসজিদে পড়ে থাকেন, আজান হয়েছে মসজিদে যান, নামাজ শেষ কর্মে লেগে যান। সুবহানাল্লাহ কোন? কিন্তু আমার বন্ধুগণ, আমরা কি করতেছি দেখেন, যারা হোটেল রেস্তোরাঁর ব্যবসা করে, ফজরের আগে তাদেরকে উঠতে হয়, সকালবেলা পরোটার খামির বানাতে হবে, রুটির খামির তৈরি করতে হবে, কারণ ফজরের পর পরে দোকানে কাস্টমার আসবে। ভোর রাতে উঠে যায়, মুয়াজ্জিন আযান দেওয়ার আগে কারিগর দোকানে এসে যায়, হোটেলে এসে তিনি পরোটার খামির তৈরি করলেন, রুটির খামির তৈরি করলেন। ওইদিকে মসজিদ থেকে এলান এলো, হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে তোমার কল্যাণ হবে। আমার বন্ধুগণ, লোকটা পরোটার খামির বানানোতে ব্যস্ত, রুটির খামার বানানোতে ব্যস্ত, খামির তৈরি করতে করতে ফজর যায়, জোহর যায়, আসর যায়, মাগরিব এশা চলে যায়, মসজিদে যাওয়ার তার খবর থাকে না, ঠিক কিনা? সকালবেলা 9টায় আপনাকে অফিসে যেতে হবে, মোবাইলে অ্যালার্ম দিয়া ঘুমান, 9টায় আপনার অফিসে যাওয়া লাগবে। মোবাইলে অ্যালার্ম বাজলো, সময় মতো উঠলেন, উইঠা আপনি আপনার ব্রাশ টাশ যা আছে তা করলেন, ওযু দাস কইরা, গোসল টোসল কইরা, পরিপাটি হইয়া জামা কাপড় পরলেন, সময় মতো অফিসে চলে যায়। কিন্তু একদিন যদি কোনো কারণে দেরি হয়ে যায়, জামা কাপড় কই থাকে খবরই নাই, কারণ তাকে অফিসে যেতে হবে, আজ তার দেরি হয়েছে, খাবার দাবারের খবর নাই, দৌড় দেয় অফিসের দিকে। অথচ আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে অফিসের চাইতে মহামূল্যবান তোমাকে আমি আল্লাহ পাক একটা সময় দিয়া দুনিয়ায় প্রেরণ করছে। আমার বান্দা মৃত্যু তোমার পেছন তাড়া করতেছে, ওই মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যতই চেষ্টা করো পারবা না। কিন্তু ওই মৃত্যুর জন্য তুমি কতটুকুন প্রস্তুতি নাও? তুমি দুনিয়ার ব্যবসার দিকে দৌড়াতে পারো, দুনিয়ার চাকরির দিকে দৌড়াতে পারো, কিন্তু আল্লাহর ইবাদতের দিকে দৌড়ানোর তোমার সুযোগ হয় না, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এখানে আপনারা যারা আসছেন, অসংখ্য মানুষে ফজরে পাওয়া যাবে না, অসংখ্য মানুষ পাওয়া যাবে না। হ্যাঁ, মসজিদে গেলেন না, অনেকে আছে ঘরেও নামাজ পড়বে না, এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ খালি মাহফিলে যেতে বলছে, নামাজ পড়তে বলে নাই? কথা বল না কেন? নামাজের কথা বলে নাই? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমে নামাজের কথা আল্লাহ 82 বার বলছে। সুবহানাল্লাহ কইলেন না? কিন্তু আমার বন্ধুগণ, আমরা দুনিয়ার সব করতে পারি, খালি আল্লাহর দিকে দৌড়াতে পারি না।
অথচ আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ, দৌড়াও। আমরা বললাম আল্লাহ কই দৌড়াবো? ব্যবসার দিকে, চাকরির দিকে, কর্মের দিকে? আল্লাহ পাক বললেন না, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। কোন তার মানে অপরাধ করি নাই এইরকম এখানে আমরা কোনো একজনও কি আছি? আচ্ছা, জীবনে গুনাহ করেন নাই কারা কারা দেখে হাত তুলেন। গুনাহ করেন নাই? হ্যাঁ, ও কয় লিল্লাহি তাকবীর। এটি সমস্যা আছে, আল্লাহ সুস্থ দান করুক, বলুন আমিন। তাহলে গুনাহ সবাই করছি আমরা, নাকি? কথা কয় না, গুনাহ করছি না? এবার আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আমার বান্দা সময় খুব কম, খুব কম। কখন মালাকুল মউত আজরাইল আসবে আমরা কেউ কি জানি? জোরে বলতে হবে, কেউ জানি? হঠাৎ আজরাইল আসবে, দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাবে, লাশ হয়ে পড়ে থাকবে। মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ছেলে মেয়ে বসিয়া কাঁদবে চিৎকার মারিয়া, জনমের তোর বাবা যায় গো চলিয়া চলিয়া, জনমের তোর বাবা যায় গো চলিয়া চলিয়া। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। সময় থাকতে গোনা মাপলাও করাইয়া করাইয়া, সময় থাকতে গোনা মাপলাও করাইয়া করাইয়া। মাটির পিঞ্জিরা বাঙ্গিয়া সুরিয়া, একদিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া। ঠিক না? কথা কন না কেন? ঠিক না? আকস্মিক মালাকুল মউত আসবে, জীবন প্রদীপ নিভে যাবে। মনে মনে চিন্তা করতেছেন এখন নামাজ পড়ি না, আগামী কাল থেকে পড়বো। কেউ চিন্তা করে আগামী শুক্রবার থেকে শুরু করব। কেউ চিন্তা করতেছে না চুল দাড়ি পাকুক তারপরে পড়বো। আমি আপনারে জিজ্ঞাসা করি, ওই পর্যন্ত আপনি সময় পাবেন এই গ্যারান্টি দিতে পারবেন? কথা বল না কেন, গ্যারান্টি দিতে পারবেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ, আমার বান্দা সময় খুব কম, সংক্ষিপ্ত সময় দিয়া তোমারে প্রেরণ করছি। দুনিয়া নিয়া তুমি ঘুরতে ঘুরতে তোমার জীবন শেষ হয়ে যাবে। আকস্মিক মালাকুল মউত আসবে, দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাবে। ওই মালাকুল মউত আসার আগেই ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের কাছে আত্মসমর্পণ করো আর জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা করায়া নাও। গুনাহ তো সবাই করছি, এখন ক্ষমার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলিম শরীফে একটা হাদিস আসছে, বিশাল লম্বা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি ইসরাইলের এক লোক 99 জন মানুষকে খুন করছে। এই ওয়াজ আপনারা অনেকেই শুনছেন, শুনছেন না? কথা বল না কেন, শুনছেন না? শুনছেন, আজ আবার নতুন করে একটু শোনেন। কয়জন মানুষকে খুন করছে? সবাই বলেন, আরো জোরে বলেন। 99 জন মানুষকে খুন করছে একজন ব্যক্তি। তার মানে ও খালি সন্ত্রাস না, ওইটা সন্ত্রাসের গডফাদার, সন্ত্রাসের বাপ। ঠিক না? আমার বন্ধুগণ, 99 জন মানুষকে খুন করার পরে একদিন তার মনে হলো আমি তো মরে যাব, আমি
তো মরে যাব, আমাকে তো আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি যে 99 জন মানুষ খুন করছি এটা তো আমার অন্যায় হয়েছে, সুতরাং এখন আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে। সন্ত্রাস তো এখন ভালো মানুষ কই পাবে তা সেই জানে না। এলাকার লোকজনের কাছে গিয়া বলতেছে, আচ্ছা বলো তো দেখি, একজন ভালো আলেমের সন্ধান আমারে দাও, কোথায় গেলে একজন ভালো আলেম পাবো যার কাছে গিয়া আমি আমার জীবনটাকে সংশোধন করব, এমন একজন ব্যক্তিকে দেখা দাও। লোকজন তারে একজন আলেমের সন্ধান দিল। আমার বন্ধুগণ, ওই সন্ত্রাস যিনি 99 জন মানুষ হত্যা করেছেন, তিনি এক মসজিদের ইমাম সাহেবের কাছে গেলেন। উদাহরণ দেওয়ার জন্য ইমাম সাহেব বললাম আর কি। এক মাওলানা সাহেবের কাছে গেল। মাওলানা সাহেবের কাছে গিয়া বললেন, হুজুর দরজা খোলেন। মনে করেন মসজিদের ইমাম সাহেব তো ঘুমাইতেছে, রাত 12টা। ওর নাম বুঝার জন্য বললাম আর কি, আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। নাম হলো কানা বাবু। নাম কি? কথা কয় না, নাম কি? এটা সন্ত্রাসে বাপ। এত সন্ত্রাসের কি বাপ? সন্ত্রাসের বাপ কানা বাবুল মসজিদে গেছে ইমাম সাহেবের কাছে, যায় বলতেছে, ইমাম সাহেব তো ঘুমাইতেছে, রাত তখন 12টা। কে? তাড়াতাড়ি দরজা খোলেন। হুজুর ভেতর থেকে বলল, কে আপনি? দরজা খোলেন, বুঝতে পারবেন আমি কে। আরে ভাই আপনি তো বলবেন এত রাত কে আসছেন? কয় যে আমি কানা বাবু। হুজুর কয় বাপ রে বাপ, এত রাইতে আপনি কেন? কয় তাড়াতাড়ি দরজা খোলে। হুজুর দরজা খুলে দিছে। কানা বাবুল বলতেছে, আমারে চেনে? কয় হ্যাঁ তোমারে তো মোটামুটি চিনি আর কি। কয় যে আমার সম্পর্কে জানে? কয় তেমন বেশি না। আমি ইতিপূর্বে 99 জন মানুষকে হত্যা করছি। হুজুর কয় বাপ রে বাপ, খাইছে। তার মানে এখন কি যে হয় আল্লাহই ভালো জানে। সে মাওলানা সাহেবের কাছে গিয়া বলতেছে, আমি 99 জন হত্যা করছি, এখন আমি ক্ষমা পেতে চাই। আমি ক্ষমা পাওয়ার কোন পথ আমার খোলা আছে নাকি তা বলেন। মাওলানা সাহেব কোরআনের আয়াত পড়তেছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানুষদেরকে হত্যা করে। বলেন নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করলে তামাম পৃথিবীর সব মানুষ হত্যা করার সমান অপরাধ হয়। এই লোকটা কতজন হত্যা করছে? আরো জোরে বলেন। এখন মাওলানা সাহেব তো জানে একটা হত্যা করলে তামাম পৃথিবীর মানুষ হত্যার সামিল হয়। এই লোক আসছে আবার ক্ষমা পাইতে। তার মানে তুই যে ক্ষমা পাবি কেমনে পাবি? তুই তো 99টা পৃথিবীর মানুষ হত্যা করার অপরাধ করে বসে আছিস। মাওলানা সাহেব বললেন, তুমি 99 জন মানুষ হত্যা করছ, আবার ক্ষমার আশা করতেছ। 99 জন মানুষ হত্যা করছো, তোমার জন্য কোনো ক্ষমা নাই। ওর মেজাজ খারাপ হয়ে গেছে। সন্ত্রাস তো মাথা ঠিক থাকে না, মেজাজ খারাপ হয়ে গেল। পকেট থেকে চাকুটা বাইর করছে। চাকু বুঝেন তো? ছুরিটা বাইর করছে। বাইর করে কয়, হুজুর 99টা খুন করে যখন ক্ষমাই পাবো না, তাইলে আর বেঁচে থেকে লাভ কি? আপনিও মরে যান। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মাওলানা সাহেব বললেন, 99টা খুন করে আইসা আমারে বলতেছো ক্ষমা পেতে চাও? ক্ষমার কোনো পথ নাই। ও কয়, তাইলে আপনি আর বেঁচে থেকে লাভ কি? 99টা মাইরা যখন জাহান্নামে যাবো, তাইলে আপনারও মেরে যায়। চাকুটা বাইর করে হুজুরের পেটে দিছে চালায়া। হুজুরও কথা কয় না। হুজুরও এবার কত হলো? আগে যতগুলা মারছে ওইখানে আলেম ছিল না, এখন আলেম মাইরা তো আরো বড় অপরাধ করছে। এখন ওই সন্ত্রাস আলেম হত্যা কইরা তার মাথা আরো খারাপ। আগে 99 জন মারছি, কোনো আলেম ছিল না, এবার তো আলেম মাইরা ফেলছি, এখন আমার হবে কি? আবারও তার চিন্তা, আমারে ক্ষমা পেতে হবে।
সেই রবের ক্ষমার দিকে দৌড়াচ্ছি। চিন্তা করলো কোথায় যাব, কার কাছে যাব। আবার এলাকার লোকদের কাছে এসে বললেন, আগের আলেমের চাইতে ভালো কোন আলেম আছে নাকি, আমারে পারলে সন্ধান দাও। লোকজন আরেকজন আলেমের সন্ধান দিলেন, যেটা এই আলেমের চাইতে আরো অভিজ্ঞ। সে ওই আলেমের কাছে চলে গেল। আলেমের কাছে গিয়া বললেন, হুজুর আমারে চেনেন নাকি? হুজুর কয়, কেমনে চিনবো? কয়, আমি কানা বাবুল। তো কি হয়েছে, এখানে কেন আসছস? কয়, হুজুর আমি এর আগে 99 জন খুন করছি, একটু আগে আপনার কাছে আসার আগে আপনার মতো আরেকজনকে মাইরা 100 পুরাইয়া আপনার কাছে আসছি। হুজুর কয়, বাপ রে বাপ, খাইছে, আমার মনে হয় এখন আমারই দিবে। তো আমার কাছে কেন আসছো? হুজুর 100 জন পুরাই ফেলছে, মানুষ হত্যা কইরা। এখন আমার মনের ভেতরে ভয়, আপনার আগে যারে মারছি মারার ইচ্ছা ছিল না, আমি তার কাছে গেলাম, কেমনে আমি বাঁচতে পারি? আমারে তাওবার পথ দেখাতে বললাম, উনি বললেন তাওবার কোনো পথ খোলা নাই, তাই তারে শেষ করে দিয়েছি। আপনার কাছে এসেছি, আমি ক্ষমা পেতে চাই, ক্ষমার কোনো পথ আছে নাকি? মাওলানা সাহেব বললেন, আল্লাহ তো তোমারই খুঁজতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমারই খুঁজতেছো, সন্ত্রাস। তুমি যে আল্লাহর পথে ফিরে আসতে চাও, আল্লাহ তোমারে ডাকতেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। মাওলানা সাহেব বললেন, টেনশন করো না, আল্লাহ তো তোমারই খুঁজতেছে। ওই আমার দেশে একটা অ্যাড দেয়, কয় তোমাকে খুঁজছে বাংলাদেশ নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলছেন, আমার বান্দারে, তুমি যে সন্ত্রাস করেছো, জানা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করছো, অপরাধ করছো, নামাজ পড়ো নাই, কোরআন পড়ো নাই, দিন মানো নাই, ইসলাম মেনে জীবন যাপন করো নাই, আমি আল্লাহ তোমারে খুঁজতেছি, আসো আমার কাছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমার নবী আপনি মানুষদেরকে শোনায়া দেন, ওরা কি নিজের নফসের উপরে অন্যায় করছে, জুলুম করছে, গুনাহ করছে নাকি? ওদেরকে বলে দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অন্যায় অপরাধ বুঝে যদি তারা আমার কাছে ফিরে আসে, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না যায়। কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তো তাদের সেই রব যিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মাওলানা সাহেব বললেন, টেনশন কইরো না, 100 জন মারছো, কি হইছে? আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, মাওলানা সাহেব বললেন, ওরে কানা বাবুল, টেনশন করিস না, হতাশ হয়ে যাইস না, এখন তুই আল্লাহর কাছে ফিরে আয়, তাওবা কর। কেমনে করবা? তাওবাটা মাওলানা সাহেব শিখায় দিলেন। এখন আর তুমি তোমার বাড়িতে যেও না, এখন আর তুমি তোমার এলাকায় ফিরে যেও না, চলে যাও অমুক গোত্রে, সেখানে অসংখ্য মানুষ আল্লাহর ইবাদত করতেছে, তুমিও তাদের সঙ্গে আল্লাহর ইবাদতে লেগে যাও, তুমিও সেখানে চলে যাও, বাড়িতে ফিরে এসো না। কারণ বাড়িতে ফিরে আসলে পরে তুমি যখন নামাজ পড়বা, কোরআন পড়বা, তোমার আগের পুরনো বন্ধুরা তোমারে ইফটিজিং করবে, ঠিক কিনা? মনে করেন একটা ছেলে আগে ইয়াবা খেত, আগে মদ খেত, সন্ত্রাস করত, এখন সে তাওবা করে ভালো হয়ে গেছে, এখন মসজিদে যায়, নামাজ পড়ে, পাঞ্জাবি গায়ে দেয়, এখন সিনেমা দেখে না, গান বাজনা শোনে না। তখন তার পার্শ্ববর্তী বন্ধু যারা তার সাথে আকাম কুকাম করত, তখন তারা ওরে দেখে বলে, মানে এটারে কি বলে, আমাদের ফেনীর ভাষা কয় টিটকারি মারে, ঠিক আছে? টিটকারি কইরে কয়, বা কিরে এ সলিমউদ্দিন নি রে, ওমা হাতে দিয়ে বালায় না হয়ে গেছে, কি আরে তুই কোন দিন তুই আল্লাহর ওলি হইছ। এটা আমাদের ফেনীর ভাষা। মানে কিরে
কবে থেকে তুই এত ভালো হয়ে গেলি? তুই নামাজও পড়িস, বাপরে বাপ, এই দেখি পাঞ্জাবিও গায়ে দিছে, ঠিক কিনা? একটা লোক খারাপ পথ থেকে ফিরে আসছে, আপনি তারে দেখলেন সে আগে সন্ত্রাস করতো, ইয়াবা খেত, মদ খেত, জুয়ার আসরে যেত, এখন সে নামাজ পড়তেছে। আপনার দরকার ছিল তারে দেখে, মাশাআল্লাহ তুমি আমাদের আব্দুল্লাহ ভাইয়ের ছেলে না, ওমা সলিমউদ্দিন, তুমি ভালো হয়ে গেছো, তুমি নামাজ পড়ো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমারে কবুল করুক, খুব ভালো লাগতেছে, তুমি এইভাবে মসজিদে আসো। বসাইয়ে চা খাওয়ায় দেন, দেখবেন ওর আমল আরো বেড়ে যাবে, ঠিক কিনা? কিন্তু যদি আপনি বলেন, বাপরে বাপ, ওমা কে রে, ভালো হইছত কোন দিন আবার তুই, হাতে অন্ধে হানজেবিও গাদ দিছে, আপনি যদি এইরকম উস্কানিমূলক কথা বলেন, ও কিন্তু সন্ত্রাস তো ছাড়বেই না, বরং আপনারে দিয়ে আবার নতুন করে শুরু করবে, ঠিক কিনা? কয় যে তোদের কারণে ভালো হইতে পারি না, ভালো জন হইতে পারবো না, তোদের একটারও রাখবো না, একদম একসার সবগুলারে পিটায় মারে ভালাবো, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? এই জন্য মাওলানা সাহেব বললেন, এলাকায় ফিরে যাও না, ওই এলাকায় চলে যাও, ওইখানকার লোকেরা আল্লাহর ইবাদত করতেছে, তুমিও তাদের সঙ্গে আল্লাহর ইবাদত করো। লোকটা সেই দিকে রওনা হয়ে গেল, প্রতিমধ্যে তার মৃত্যুর সময় এসে গেল, মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। মালাকুল মউত যদি কারো কাছে এসে যায়, তারে মনে হয় সালাম দিয়া বিদায় নেয়, হ্যাঁ? মালাকুল মউত আজরাইল যদি কারো কাছে একবার আসে, তারে আর একা রেখে যায় না, যাওয়ার সময় সঙ্গে করে তারে নিয়ে যায়, ঠিক কিনা? কুরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, যখন তোমার মৃত্যুর সময় আসবে, মালাকুল মউত তোমার কাছে এসে যাবে, আর মালাকুল মউত যদি তোমার কাছে আসে, এক মুহূর্তের জন্য, এক মিনিটের জন্য, এক সেকেন্ডের জন্য আর অবকাশ দেওয়া হবে না, মুহূর্তের ভেতরে দেহ থেকে রূহটুকুন বের করে নিয়ে যাবেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন কি? এক মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে লাশ বানায় দিবেন। আমার বন্ধুগণ, লোকটার কাছে মালাকুল মউত আসছে, মুহূর্তের ভেতরে তার মৃত্যু হয়ে গেল। তার মৃত্যুর পরে দুই দল ফেরেশতা এসেছে, এক দল জান্নাত থেকে, আরেক দল এসেছে জাহান্নাম থেকে। আল্লাহু আকবার বলে। জান্নাতি ফেরেশতারা বলতেছে, ওর রূহটাকে আমরা ইল্লিয়িনে নিয়ে যাব। জাহান্নাম থেকে যেই ফেরেশতারা আসছে, ওরা বলতেছে তার রূহটাকে আমরা সিজ্জিনে নিয়ে যাব। অর্থাৎ জান্নাতীরা বলে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামীরা বলতেছে জাহান্নামে নিয়ে যাব। এখন জান্নাতি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, কেন নিবা? জান্নাতি ফেরেশতারা বলতেছে, এই লোক তো আল্লাহর দরবারে খাঁটি তওবা করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে মুমিনেরা, যখন তোমরা তাওবা করবা, খালেস তাওবা, একনিষ্ঠ তাওবা করো। আমরা বলি, আল্লাহ আমরা যদি একনিষ্ঠ তাওবা করি তাহলে কি লাভ হবে? আল্লাহ পাক বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে, যদি খালেস তওবা করতে পারো, তাহলে তোমার রব আল্লাহর কাছে আশা করো, তিনি তোমার জীবনের সব গুনাহগুলোকে সংশোধন করে দিবেন, গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া তিনি তোমাকে নহর বিশিষ্ট জান্নাতে প্রবেশ করাবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন জান্নাতি ফেরেশতারা বলতেছে, ও তো তাওবা করতে আসছে, তারে আমরা এখন জান্নাতে নিয়ে যাব। জাহান্নাম থেকে যে ফেরেশতারা এলো, তারা বলতেছে, না, সে তো জীবনে কোনোদিন ভালো কামই করে নাই, ও তো সন্ত্রাস করছে, এখনো সেই তাওবা করে ভালো কাজ করতে পারি নাই, সুতরাং আমরা তারে জাহান্নামে নিয়ে যাব।
প্রতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব আকৃতির একজন ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন। ওই ফেরেশতারে দেখা বাকি জান্নাতি এবং জাহান্নামী ফেরেশতারা বলল, আজ আমরা তোমার বিচারক মানলাম, আমাদের বিচারটা মীমাংসা করে দাও। তিনি বললেন, কি বিচার? কয় যে এই লোকটা মরছে, এখন এই জান্নাতি ফেরেশতারা বলতেছে তারে জান্নাতে নিয়ে যাবে, আর জাহান্নামীরা বলতেছে আমরা তারে জাহান্নামে নিয়ে যাব। কেন নিবা? বলতেছে জাহান্নামীরা যে সে জীবনে কোনোদিন ভালো কাম করে নাই, সুতরাং সে তো জাহান্নামেই যাবে। আর ওইদিকে জান্নাত থেকে আসা ফেরেশতারা বলল, না সেই তো তাওবা করছে, সুতরাং আল্লাহ বলছে তাওবা করলে সেই জান্নাতে যাবে, আমরা তারে জান্নাতে নিয়ে যাব। তখন ওই ফেরেশতা বললেন, মানব আকৃতির যে ফেরেশতা যাকে তারা বিচারক মানলো, তিনি বললেন তাইলে একটা কাজ করো, সে যে বাড়ি থেকে এলো এবং যে গন্তব্যের দিকে যাচ্ছে দুইটা জায়গায় তোমরা মাপা জোপা শুরু করে দাও, পরিমাপ করো। যেই দিকের জায়গাটা স্বল্প হবে, কম হবে, সেই দিকে বিবেচনা করে সে সেই দিকেই যাবে। যদি বাড়ির দিকের যদি জায়গাটা কম হয় তাহলে সেই জাহান্নামে যাবে, আর যেখানে যাচ্ছে তাওবা করার জন্য সেই দিকের জায়গাটা যদি দূরত্ব যদি কম হয় তাহলে সেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন মাপজোপ শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, মুসলিম শরীফের বর্ণনা এসেছে, যখন মাপজোপ শুরু হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে, যে সে তাওবার দিকে যাচ্ছে ওই দিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু কমায়া দিলেন, আর ওকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বলে কবুল করে নিলেন। 99 জন মানুষ হত্যা করার পরেও ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে যখন সে দৌড়াতে লাগলো, এখনো যেতে পারে নাই, আল্লাহর ক্ষমার দিকে ফিরে এসেছে, এখনো নতুন কোনো ভালো কাম করতেই পারে নাই, তাওবাটা তাওবার মতো হয়েছে বিদায় আল্লাহ পাক খালি তারে মাফি করে নাই, আল্লাহ তারে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে বলছেন, ওয়াসারিউ, আমার বান্দারে দৌড়াও দৌড়াও। আমরা বললাম আল্লাহ কোথায় যাব? আল্লাহ পাক বলছেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে দৌড়াও। নামাজ পড়ো নাই, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ আমি জীবনে বহু নামাজ ছেড়ে দিয়েছি, আর নামাজ ছাড়বো না। আল্লাহ আমি কোরআন পড়ি নাই, আর কোনোদিন কোরআন পড়া ছাড়বো না। আমি ইসলাম মেনে চলি নাই, হালাল হারাম মেনে চলি নাই, আল্লাহর কোনোদিন হালাল হারাম না মেনে না বুঝে আমি জীবন যাপন করব না। হারামকে হারাম জেনে বর্জন করব, হালালকে হালাল জেনে গ্রহণ করব। আল্লাহ আজ থেকে আমি ইসলামী আন্দোলনের সাথে লেগে যাব, আজ থেকে আমি কোরআনের পক্ষেই থাকব, আজ থেকে আমি ভালো ভালো কাম করব, আজ থেকে সিনেমা দেখবো না, গান বাজনা শুনবো না। আল্লাহ তোমার কাছে তওবা করলাম। আল্লাহ পাক বলেন, এই তওবার উপরে যদি ইস্তেকামত থেকে যদি মরতে পারো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমার বান্দারে আমি আল্লাহ তোমাকে এমন এক জান্নাত দান করব, যেই জান্নাতের প্রশস্ততা হবে আসমান এবং জমিনের চাইতেও বিশাল। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সেই বিশাল জান্নাত পেতে চান কারা কারা? সবাই পেতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, প্রশস্ততা বুঝেন? চড়া। প্রশস্ততা মানে কি? চড়া। আর দৈর্ঘ্য মানে লম্বা। যেমন আপনাদের এই প্যান্ডেলটা চড়াটা বেশি না লম্বাটা বেশি? লম্বাটা বেশি। আল্লাহ বলছেন, যদি ক্ষমা পেতে পারো, জান্নাত যেটা দিব তার চড়া হলো আসমান এবং জমিনের চাইতে বড়, তবে দৈর্ঘ্য কত হবে, লম্বা কত হবে তা আল্লাহই জানে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ পাক বলছেন, আমি আমার মুমিন বান্দাদেরকে, নেককার বান্দাদেরকে যে জান্নাত দান করব, ওই জান্নাত দেখলে তাদের চোখ জুড়ায় যাবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। ওই জান্নাতটা কেমন হবে পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ কইলেন না? এত চমৎকার, এত মনোরম পরিবেশের এক জান্নাত আল্লাহ পাক তার বান্দাদেরকে দান করবেন। পড়েন সুবহানাল্লাহ।
তাইলে সেই জান্নাত পেতে হলে কি করতে হবে? শেষের দিকে আল্লাহ পাক বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি হতে হবে। মুত্তাকি মানে কি? ফরজগারিতার পথ অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে হবে। অর্থাৎ যখন আজান হবে তখন আপনাকে মনে করতে হবে আমি এখন সিনেমার দিকে যাচ্ছি, আমার আল্লাহ দেখছেন, আল্লাহর ভয় এখন নামাজে দাঁড়াতে হবে। মোবাইলে দেখে সিনেমা দেখতেছেন, মোবাইল খুলে তখন মনে করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহকে ভয় করে সিনেমা দেখা বন্ধ করতে হবে। আমাকে আল্লাহ দেখছেন মনে করে গান বাজনা ছাড়তে হবে, আমাকে আল্লাহ দেখছেন এই কথা মনে করে জানা বেবিচার ছেড়ে দিতে হবে, আমাকে আল্লাহ দেখছেন এই কথা মনে করে জুয়ার আসর থেকে ফিরে আসতে হবে, মদের আসর থেকে ফিরে আসতে হবে। যদি তা করতে পারেন আপনি মুত্তাকি হবেন, আর আপনি যদি মুত্তাকি হন বিশাল জান্নাতের মেহমান আপনি হয়ে যাবেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুগণ, আমরা দৌড়াবো কার ক্ষমার দিকে? না খালি দুনিয়ার ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকবো, চাকরি বাকরি কর্ম নিয়ে পড়ে থাকবো? চাকরি বাকরিও করব, ব্যবসা বাণিজ্য করব, কর্মও করব, এর পাশাপাশি গোলামি করব কার? আরো জোরে বলেন কার? করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সকলকে যত কথা বলেছি প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।